আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার এটা হচ্ছে পাটিকাবাড়ি ইউনিয়নের। আমরা একটা চায়ের দোকানে আজকে কিছু বিষয়ে স্মৃতিচারণ করব। এই যে চায়ের দোকানে অনেক মুরব্বীরা আছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে আসলে এই যে একসময় গ্রাম বাংলায় যে অভাব অনটন ছিল, বিশেষ করে ৭৪-এর যে মনন্তর, ৭৪ সালে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ অবস্থা ছিল, সে দুর্ভিক্ষের অবস্থার কিছু স্মৃতিচারণ আজকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম রফিকুল ইসলাম কটা। রফিকুল ইসলাম কটা ভাই। হ্যাঁ, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে ৭৪ সালে যে একটা বড় অভাবের সময়, এটাতে আমরা দেখলাম একটা অজপার আগে আমরা আসছি, এখানের কি অবস্থা হয়েছিল সে সময়টার স্মৃতিচারণ, মানে কেমন সেটা? মশারি দুমুল টাইমে মশারি মানুষ ২৪ ঘন্টা ২৫ ঘন্টা ৩০ ঘন্টা মশারি খাই বাইসে থাকি, শুধু মশারি ভাত জুটিনি। আবার দেখা গেছে এক পোয়া চাল, আবার এটাকে ২ কেজি মশারির ডাল, মশারি দিয়ে ঘুইটি খাইয়েছে, জীবন বাঁচাইছে। অনেক লোকের মা বাপ চাল ভাত ফুটানো করি ও মানে অভিনয় করে ছেলেপিলে বুঝাইছে, ছেলেপিলে ঘুমিয়ে গিয়েছে, এরকম অভিনয় আমরা দেখেছি। আপনার কাছে যেটা শুনলাম যে ওই সময়টা। আসসালামু আলাইকুম, নামটা আপনার? নাম মোহাম্মদ আনিসুর রহমান, আনিস মেম্বার, সাবেক, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে বাড়ি আমার। আমি ৭১-এর পরে, আমার জন্ম ৭১-এর আগে, কিন্তু ৭১-এর পরে যা দেখছি, ৭৪, ৭৩-এর থেকে শুরু এবং ৭৪-এ এসে দেখলাম মানুষ কলমির শাক, মাঠে যে কলমির শাক জন্মায়, এই কলমির শাক ঘাইটি খাইতে দেখেছি, প্রচুর শাক ঘাইটে খাইতে দেখেছি, তারপর কাটা কাংলের শাক ঘাইটে খাইতে দেখেছি, বিভিন্ন জাতের এরকম সবজি এবং গাছের কাঁঠাল, পাখা কাঁঠাল না কাঁচা কাঁঠাল, কাঁচা কাঁঠালগুলো ঘাইটি খাইছে, তেল লবণ নাই, ঝাল মরিচ নাই, ওইভাবে খেত। পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষ তখন মানে এত খারাপ লাগতো সেটা বলার মতো না। আমি তখন ছোট, আমি খুব একটা বড় না, আমি ছোট। কিন্তু আবার ওই যে নারিকেল ভাঙাই, নারিকেলের যে খোল, বাংলাদেশের ইতিহাসে এরকম আছে যে নারিকেলের খোল ৭১-এর পরে মানুষ খাইছে, ৭৪-৭৫ পর্যন্ত খাইছে। তারপরে আস্তে আস্তে বাংলাদেশে দেখা যাচ্ছে ধান চাউল গম অনেকটা হয়েছে। এখন আপাতত বাংলাদেশে অভাব অনটন এবং না খাইয়ে থাকা মানুষ খুব কম পাওয়া যায়, দেখাই যায় না। সাধারণত হয়তো খেটে খাওয়া লোক ৫ দিন কামলা দিল, ২ দিন হয়তো বসে থাকলো, এটা আলাদা বিষয়, কিন্তু না খাইয়ে থাকা লোক এখন আর দেখা যায় না। ধন্যবাদ। তখন তো গ্যাসের ওষুধ কি জিনিস মানুষ খুব একটা বুঝতোই না, খুব কম বুঝতো। গ্যাস্ট্রিকের ওষুধ তারা বলতো যে গ্যাস্ট্রিক হয়েছে হেন তেন এরকম কথা বলতো। তারা তো ওষুধ পানি খাবে এমন কোনো সমর্থ তাদের ছিল না, এই জন্য অনেকে না জেনে কাঁঠাল বেশি খাইতো, মানে ক্ষুধার জ্বালায় কাঁঠাল খেত। কাঁঠাল খেয়ে গ্যাস বাড়তো, গ্যাস ফর্ম করে মানুষ মারা যেত। এরকম দেখছেন আপনি? হ্যাঁ, চোখে দেখছেন। আচ্ছা, আপনার এই অভাব অনটনের কোনো স্মৃতিচারণ আছে? আমাদের অভাব বলতে যে আমরা নিজেরাই খাইছি, পান্তা ভাতের পানি খাইও আমাদের দিন যাপন করা লেগেছে। আপনারা? আমরা নিজেই, যা এত পরিমাণ অভাব যে মা ভাত রান্না করে ভাত রান্নার অভিনয় করছে, পানি জাল দিয়েছে, বলছে যে ভাত রান্না করছে। এমন করতে করতে দেখা যাচ্ছে বাচ্চাটা সব কানতে কানতে ঘুমাই গেছে, আসলেই ভাত নেই। এমন অবস্থার ভিতরেও মানুষের জীবন কাটছে। আমাদের মাঝখানে অভাবটা দূর হয়েছে। আমাদের দেশে যখন খাল হয়েছে, ক্যানাল হয়েছে, শ্যালো বোরিং আসছে, এরপর থেকে চান্দি ধান আসার পর থেকেই আমাদের এই এলাকার আপনি যেটা বলতেছিলেন যে আপনার মা পান্তা ভাতের যে পানি, এটা ভাগ করে খাওয়াইছে? হ্যাঁ, অবশ্যই। মানে ভাতও ছিল না? ভাতও ছিল না। ওই অল্প একটু পান্তা ভাতের পানি। এটা কয় ভাই ছিলেন আপনারা? আমরা ৮ ভাই, 2 বোন। ওই 8 ভাই সবাই মিলে পান্তা ভাতের পানি খেয়েছে? বড় ভাইরা খাইনি, না খেয়েছে? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখছি। তারা না খেয়ে আপনাদেরকে খাওয়াইছে? হ্যাঁ, আমাদের খাওয়াইছে। ওই পান্তা ভাতের পানি কতদিন খায় এরকম? এটা মোটামুটি তাও প্রায় ৭-৮ বছর শুধু পান্তা ভাতের পানি খায়। এক সময় না জুটছে, এক সময় জুটে নাই, এক সময় ভালো খাইছে, এক সময় না খাই থাকতে হয়েছে। তো আপনার ওই যে কাঁঠাল খায় মানুষের মৃত্যু দেখছেন নিজের চোখে? মানে কি কাঁঠাল খাওয়া মানে অভাব যন্ত্রণার কারণে খাওয়া খাই গ্যাস ফর্ম করে মারা গেছে। ওইখানে তো গ্যাস হইলো কি জানো, কাঁঠাল খেয়ে মানে ক্ষুধার যন্ত্রণায় মানুষ পাকা কাঁঠাল খাই, অতিরিক্ত খাওয়ার পর গ্যাস ফর্ম হয়ে মারা গেছে। মাগুরাই দেখি, আমার দুর্গাপুর দেখি, মাগুরাই দেখি, দুর্গাপুর দেখি।
ওই এক মুঠ ওই হয়তো স্কুলের সামনে ধান যে খেজুরি ভাত খেয়ে মাইলো, মরছে মাইলো তারা। এক একটু খাইলো, ওখানে খাওয়ার মাইলো পর কি দেখা রাখছে যায় মাইলো। পান্তা ভাতের পানি সকালবেলা খাইলো, তারপর আপনার ওই যে ধান ছিল না, গরুর ভাত খাই হালকা হালকা একটু কয়েকটা চাউল দিছে আর গমের ময়দা দিছে, দিয়ে ওকে বুঝতো ফেনি ঘোটা, অনেকে বুঝতো ফেনি ঘোটা। এগুলো আমরা দেখছি, নিজেও খাইছি, আমরা নিজেও খাইছি। কত বাড়ার মালিক দেখ না বড় লোক গরিব লোক ছিল, ম্যাক্সিমাম লোক খেত। এখন এই বড় লোক ভাই ফুটফট করে এখন সামনে দিয়ে নাই মনে হয় যে কথাই পাওয়া যায় না। আপনি দেখছেন এরকম হ্যাঁ যে এই মানুষ না খেয়ে মারা গেছে বা কাঁঠাল টাঠাল খেয়ে মারা গেছে? এখন তো আল্লাহ অনেক ভালো রেখেছে মানুষকে। এই মাগুরাই কারণ খাই কত মারা গেছে, এই মাগুরাই খাস এমন দিন রুটি খাইছি, রাত্রি যদি মার কাছে ভাত চাইছি তো ভাত নিই, তার দেবে কমতে আমাকে, ভাত তো নেই, দেবে কম। রুটি খেয়ে দিন কেড়ি। হ্যাঁ কান্দিস খেসারির ধাপড়া, কান্দিস মসুরির ডাবড়া। এগুলা খাইছি আমরা। কি কি খাইছেন তখন? মানে খাবার ভাত না পেয়ে কি কি খাবার খাইতেন? এই রুটি খাবো, খেসারির ধাপড়া, তারপরে আপনার ওই একটা চাল দিত, বড়রা চাল বিলে একটা চাল আসতো, সেগুলা দিত আগে সরকার দিত। আমার মা এই ঘোড়া খাওয়ার কথা বললেন না তো? কোনটা কি খেতেন? ঘোড়ার, মানে ঘোড়া খাই সারা ঘোড়ার কাটাই। গাছ মাঠের থেকে তুলে নিয়ে ওইটা আগুনে আগুন পোড়ানো। নিচে আগুন দিয়ে পোড়ানো হইতো, পোড়ার তারপরে ওইটা খেয়ে সারাদিন ওই রাতটাও কেটে যাচ্ছে। রাত দিনও কেটে গেছে, এইভাবে চলতো। আর ওই খেসারির ধাপড়া, ধাপড়াটা কি? ভাজা, খেসারির ধাপড়াটা কি? ধাপড়া মানে রুটির মতো বানাইতো। মানে আপনার কাদা এলে মানে কাদা কাদা করে মানে, শুকনোর বুদ্ধি দিয়ে ওই ময়দা ফিসে তারপর ওইটা আটা বানাইতো, আটা বানাই ওইটা আপনার ধাপড়া খাননি কোনো ধাপড়া তারা খায়। ভাপড়া মানে মানে হাতে রুটি বুঝছি, রুটিটা একটু মোটা সাইজ। হ্যাঁ মোটায় হাত আচ্ছা, খেসারির রুটি। হাত দিয়ে মেলি ধরে।